হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। অনেকদিন পর একটি চাকরির খবর নিয়ে আবার চলে আসলাম। পরপর লাগাতার বেশ ব্যাংকিংয়ের রিক্রুটমেন্ট চলছে। তোমরা এর আগেও আমাদের যে প্লে লিস্ট রয়েছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা চাকরির খবর দিই যেগুলো ঠিকঠাক এবং বেশ মোটামুটি ইম্পর্টেন্ট চাকরি সেগুলোর। তো সেই নিরিখে চলে এসেছি। থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো যে এসবিআইতে কয়েকদিন আগেই একটা এসওর ফর্ম ফিল আপ হলো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলের। এখন আরেকটা পদ বেরিয়েছে, সেটা হচ্ছে এসবিআইয়ের ক্লার্কশিপ। এই ক্লার্কশিপের রিক্রুটমেন্টের কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো চলো দেখে নেই আজকে এর কি কি কোয়ারিজ রয়েছে। যদিও এই ডেসক্রিপশন বক্সে তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলের যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক তোমরা যদি জয়েন করে যাও অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের পাঠিয়ে দেওয়া হবে ওইখানে। আর তোমরা তো অলরেডি ওয়েবসাইটে দেখতেই পাবে। চলো দেখে নিই। স্যার, নোটিফিকেশন নম্বর, অ্যাডভার্টাইজ নম্বর CRPD CR SPLDRIV মানে ড্রাইভ 2024-25/23 নোটিফিকেশন। এসবিআই ক্লার্ক রিক্রুটমেন্ট 2024-এর নোটিফিকেশন আউট হয়ে গেছে স্যার। কি স্যার ব্যাপার স্যাপার? স্টার্টিং ডেট কবে থেকে স্যার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে? 7/12/2024, অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। 7/12/2024-এ কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অ্যাপ্লিকেশন করার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবে তোমার লাস্ট ডেট? 27শে ডিসেম্বর। 27শে ডিসেম্বরের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। 7 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ডেট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, প্রিলিমস পরীক্ষা বা টায়ার 1, এটা টেন্টেটিভ ডেট বলে দিয়েছে এসবিআইয়ের তরফ থেকে, সেটা কিন্তু হবে জানুয়ারি মাস 2025 সাল। তার মানে যারা একদম রেডি আছো, দীর্ঘদিন ধরে ব্যাংকের চাকরি বা এসবিআইতে চাকরির জন্য স্বপ্ন দেখছো, তাদের কিন্তু একদম বলতে পারো দুয়ারে পরীক্ষা চলেই এসছে। এবং ডেট অফ মেন এক্সাম সেটা কিন্তু হবে টেন্টেটিভ আকারে বলে দিয়েছে ফেব্রুয়ারি 2025 সাল। ব্যাংকের চাকরি খুব দ্রুত হয়। তো যারা দীর্ঘদিন ধরে ব্যাংকের জন্য চেষ্টা করছো, পড়াশোনা করছো, তোমাদের কিন্তু এখন প্রাইম টাইম তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য। তাহলে আরেকবার বলে দিই, লাস্ট ডেট কিন্তু 27/12, অর্থাৎ এই মাসের 27 তারিখ। আর স্টার্টিং ডেট অলরেডি শুরু হয়ে 7 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 27 তারিখ লাস্ট ডেট। স্যার, এজ ক্রাইটেরিয়া কি আছে? এজ ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাজ অন 1 মার্চ 2024 অনুযায়ী, এপ্রিল রাদার, মিনিমাম এজ বলছে 20 বছরের নিচে যেন না হয়, নট বিলো 20 ইয়ার্স। আর ম্যাক্সিমাম এজ লিমিট বলছে 28 বছর বয়সী, নট অ্যাভাব 28 ইয়ার্স। তাহলে 20 থেকে 28 বছর বয়সী লোকজন তোমরা কিন্তু এটার জন্য যোগ্য। এবার অ্যাজ পার নর্মস তোমরা জানোই যে বিভিন্ন ক্ষেত্রে এজের রিল্যাক্সেশন থাকে, যেমন SC ST OBC এগুলো ক্ষেত্রে ছাড় থাকে, আদার্স যেগুলো আছে। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ যারা 2/4/96 আগে মানে জন্মাচ্ছ এবং নট লেটার দেন 1/4/2004, তাদের কিন্তু এরা অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে? তাহলে 20 থেকে 28 বছর বয়সের লোকজন যারা জেনারেল তারা অ্যাপ্লাই করতে পারছো। এছাড়া তোমার নর্মস অনুযায়ী যেমন ছাড় থাকে, ওবিসি 3 বছর, SC ST 5 বছর, এরকম তো আছে। এছাড়া কোয়ালিফিকেশন স্যার কি লাগছে? সিম্পল, যে কোনো যে কোনো ক্ষেত্রে তুমি যদি নর্মাল কলেজ পাস করে থাকো, এনি গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট, তোমরা যারা সবেমাত্র একদম গ্র্যাজুয়েশন শেষ করেছো, তোমরা কিন্তু এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সেখানে ক্ষেত্রে 31/12/2024 এর মধ্যে তোমার কিন্তু একদম সার্টিফিকেট পেয়ে যাওয়া উচিত, এবং তারাই এটার জন্য অ্যাপ্লাই করতে পারছো। মানে গ্র্যাজুয়েশন করতে পারলে অ্যাপ্লাই করতে পারবে। পার্টিকুলার পোস্টার ক্যাডার কি স্যার? জুনিয়র অ্যাসোসিয়েটেড বলা হবে। অর্থাৎ এনার কাজটা কি? কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস ইন ক্লারিক্যাল ক্যাডার। এই পোস্টেই রিক্রুটমেন্ট চলছে। ভ্যাকান্সি তোমার হচ্ছে 50টি। তোমরা জানোই যে এরকমই ব্যাংকের ভ্যাকান্সি হয় এবং হার্ডকোর লড়াই থাকে। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো ব্যাংকের জন্য, তাদের কিন্তু একটা বড়সড় সুযোগ এসবিআই ক্লার্কের জন্য। তো অবশ্যই যে লাস্ট ডেট বলে দিয়েছিল তোমরা জানোই, 27শে ডিসেম্বর, এটা তোমাদের একদম মার্ক করা দিন। এবং দেখতেই পাচ্ছ জানুয়ারি মাসে তোমাদের কিন্তু প্রিলিমসের পরীক্ষা আর মেন্সের এক্সাম তোমার ফেব্রুয়ারি মাসে। তো দ্রুত কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলো যারা এখনো ফর্ম ফিল আপ করোনি। এবং আরেকটা কথা বলার, সেটা হচ্ছে এই পার্টিকুলার 50টা সিট যখন রয়েছে, তো হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রস্তুতি কিন্তু ভালো করে নাও এবং মক টেস্ট এবং বাদবাকি যেগুলো আছে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হতে নিজের দুর্বল জায়গাগুলো স্ট্রং করে ফেলো। আর একটা জিনিস, অ্যাপ্লিকেশন ফি কত স্যার? ফর্ম ফিল আপ কত টাকা লাগবে? যারা জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি এবং ইডাব্লিউএস, তাদের জন্য স্যার ফিজ হচ্ছে 750 টাকা।
বাদবাকি যারা এসসি এসটি পিডব্লিউডি ইএসএম এবং ডিএসএম ক্যান্ডিডেট তাদের কোনো রকম ফিজ লাগছে না, ঠিক আছে। পেমেন্ট মোড অনলাইনেই হয়ে থাকে, তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিং সিস্টেম আছে বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড হয় তোমরা জানোই, তো সেই অনুযায়ী তোমাদেরকে পেমেন্ট করতে হবে অনলাইন মোডেই। অ্যাপ্লিকেশন করার সময় তোমরা নিশ্চয়ই জানো যারা যারা করে থাকো, ঠিক আছে। তো তোমাদের এই ছিল ডিটেল পার্টিকুলার এসবিআই ক্লার্কশিপের চাকরির খবরটা আমি ডিটেল বলে দিলাম। ডিটেল যে নোটিফিকেশন তোমাদের আছে সেই নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে, অথবা যারা যারা খুঁজে পাচ্ছ না তারা ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু সেটা ডেসক্রিপশনটা পেয়ে যাবে, আমরা অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু সেন্ড করে দেবো। আর তোমরা জানোই যে আমাদের যে চ্যানেল এক্সাম কমরেজ ইউনিভার্সিটি, সেখানে কিন্তু প্লে লিস্ট অনুযায়ী বিভিন্ন পরীক্ষার জন্য তার থরে থরে কিন্তু ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস এবং সমস্ত রকম ক্লাস কিন্তু পর পর এগোচ্ছে। তো সঙ্গে থাকো, তৈরি হতে থাকো, পরের দিন পরের কোনো চাকরির খবর নিয়ে তোমাদের সাথে দেখা হবে। প্রস্তুতি নাও, তুঙ্গে কিন্তু পরীক্ষা পরপর হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সুতরাং দেরি করো না এবং ভালোভাবে পড়াশোনা করো। শুভেচ্ছা রইল, বেস্ট অফ লাক।